ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। আজকে আমি আপনাদের কাছে বৃহৎ শিব মহাপুরাণের সপ্তদশ অধ্যায়ের গণেশের জন্ম এবং মুন্ডভস্য ও গজানন এই অধ্যায়টি পাঠ করে শোনাব। সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি পাঠ করছি। ঋষিগণ কহিলেন, ওহে মুনিসুত, তুমি ধন্য, কীর্ত হও যে নিশ্চিত। এখানে জিজ্ঞাসা করি গণেশ কেমনে, সর্বজন পূজা হন শাস্ত্রের বিধানে। তার আবির্ভাব কথা কর হে বর্ণন, কিসের কারণে তিনি হন গজানন। ঋষিদের বাক্য শুনি কহে সুতবর, সকল প্রশ্নের আমি দিব যে উত্তর। ব্যাসদেব মুখে যাহা করেছি শ্রবণ, সে সকল যথাযথ করিব বর্ণন। একদিন জগৎ মাতা কৈলাস ঈশ্বরী, শঙ্করে সম্মধি কহে ওহে ত্রিপুরারি। জগৎ সংসারে যেবা পুত্রহীন হয়, সেই জন কভু ক্রিয়া অধিকারী নয়। অতএব মম বাক্য কর হে শ্রবণ, পুত্রবান হও তুমি এই অকিঞ্চন। দেবীর এতেক বাক্য করিয়া শ্রবণ, মিষ্ট ভাষে কহে তারে দেব পঞ্চানন। শোনো শোনো গিরিসুতে বচন আমার, অনুচিত বাক্য কেন কহ বারবার। জগৎ সংসারে যেই হয় গৃহীজন, তাহার অবশ্য হয় পুত্র প্রয়োজন। আমি কবু গৃহী নাহি পর্বত নন্দিনী, পুত্রে মম কিবা কাজ বলো দেখি শুনি। যেই জন গৃহী হয় জগৎ মাঝারে, পুত্র আর ধন সেই অভিলাষ করে। গৃহীজন পুত্র বাঞ্ছে পিণ্ডের কারণ, নিশ্চয় জানিবে নাহি আমার মরণ। পরম পুরুষ আমি তুমি যে প্রকৃতি, সদানন্দ রূপে দহে করি অবস্থিতি। আত্মারাম রূপে দহে করি বিচরণ, পুত্র লয়ে বল দেবী কিবা প্রয়োজন। এতক বচন শুনি পর্বত নন্দিনী, বিনয় বচনে কহে ওহে সুলোপানি। তুমি যাহা কহ যুক্তিযুক্ত সুনিশ্চয়, তবু পুত্র কেলে নিতে বাসনা যে হয়। অপত্য জনম দাও আমার উদরে, যোগ ত্যাজি আমি তারে পালিব সাদরে। পুত্র লয়ে সদা আমি করিব পালন, যোগী হয়ে তুমি সদা করো বিচরণ। চম্বিতে পুত্রের মুখ হয়েছে বাসনা, কৃপা করি পূর্ণ করো আমার কামনা। আমারে যদ্যপি করো ভার্যা বলি জ্ঞান, পুত্র উৎপাদন করো ওহে মতিমান। পার্বতীর বাক্য শুনি কহে পঞ্চানন, শুনো শুনো মহাদেবী আমার বচন। পুত্র ভাবে কেন দুঃখ করিছ সুন্দরী, কৈলাস ঈশ্বর আমি তুমি সুরেশ্বরী। পুত্র লাভে যদি হয় আকিঞ্চন, পুত্র লাভে যদি তব হয় আকিঞ্চন। যদি বাঞ্ছা হয় পুত্রে করিতে চুম্বন, বাসনা পুরিব আমি ওগো সুরেশ্বরী। এখনি তোমারে পুত্র সমর্পণ করি। এই মতো বাক্য কহি দেব পঞ্চানন, পার্বতীর বস্ত্র এক করি আকর্ষণ। পুটুলি করিয়া তাহা পার্বতীর কোলে, ফেলিয়া দিলেন হাসি পুত্র লহ বলে। তোমার তনয় এই কহিনু অর্পণ,
বাসনা পুরায়ে কর বদন চুম্বন। এতেক বচন শুনি দেবী সুরেশ্বরী কহিলেন, শুনো শুনো হে ত্রিপুরারি, মম রক্তবর্ণ বস্ত্র করিয়া গহন, পুত্তলহ বলি করে করিল অর্পণ। বস্ত্রলয়ে কি করিব ওহে মহেশ্বর, পুত্র বাঞ্ছা করিতেছি আমার অন্তর। পুত্র কার্য কবু নাহি হইবে বসনে, পরিহাস কর ত্যাগ ধরি গো চরণে। পশুমতি নাহি আমি ওহে পঞ্চানন, রক্তবর্ণ বস্তে মম কিবা প্রয়োজন। পুত্র পেয়ে লোভিতাম যে সুখ অন্তরে, বসনে তেমন সুখ হবে কি প্রকারে। এরূপে বিলাপ করি পার্বতী তখন, বস্ত্র মূর্তি গৃহ মাঝে করেন ক্ষেপণ। এরূপে বিবাদ হয় হরের আগারে, তাহা নিবারিতে হরি চিন্তিয়া অন্তরে। দরিদ্র বিপ্রের বেশ ধরিয়া ধারণ করিয়া ধারণ, চলিলেন ধীরে ধীরে হরের সদন। অতি বৃদ্ধ জীর্ণ শীর্ণ ক্ষীণ কলেবর, তৈল বিনা শুক্ল কেশ মস্তক উপর। ষষ্ঠী হাতে ধীরে ধীরে করিয়া গমন, উপনীত হন আসি মহেশ সদন। ক্ষীণ কণ্ঠে দিজে কহে, শোনো হে শঙ্কর, দেখো আমি জীর্ণ অতি ক্ষীণ কলেবর। সপ্তরাত্রি রহিয়াছি কষ্ট অনাহারে, ভক্ষদ্রব্য দাও কিছু কৃপা দৃষ্টি করে। একাকী এসেছি আমি সঙ্গে কেউ নাই, প্রাণ যায় দাও কিছু মন সুখে খাই। পরেতে উমাকে কহে দ্বিজরূপী হরি, শোনো শোনো মম বাক্য গিরিজা সুন্দরী। দয়া করে দাও কিছু করিব ভোজন, জগৎ জননী তুমি বিদিত ভুবন। ষষ্ঠী হাতে ক্ষীণকায় করি দর্শন, জিজ্ঞাসা করেন দেবী বিপ্রেরে তখন। কি নাম তোমার দ্বিজ বল হে আমারে, কোন স্থানে বাস তুমি করো নিরন্তরে। তব আগমনে আমি হইনু ভাগ্যবতী, সার্থক জীবন মম জানুনি সম্পত্তি। দ্বিজ আগমনে গৃহ সুপ্রবৃত্ত হয়, দ্বিজ হতে শ্রেষ্ঠ নাহি জানি যে নিশ্চয়। দ্বিজ পূজা নাহি করে যেই মূঢ়মতি, তাহার জীবনে হয় অশেষ দুর্গতি। দ্বিজ কহে পরিচয় কি দেব তোমারে, আমি তব পুত্র হই জানিবে অন্তরে। দ্বিজের এমন বাক্য করিয়া শ্রবণ, জিজ্ঞাসিল হর যায়া তাহারে তখন। কিরূপে হইলে পুত্র কহ মহামতি, শুনিতে কৌতূহল হৃদে জন্মিতেছে অতি। দ্বিজ কহে শুনো শুনো শাস্ত্রের বচন, পঞ্চপিতা পঞ্চপুত্র বহু মাতা হন। জন্মদাতা বিদ্যাদাতা অন্নদাতার, শ্বশুর অভয় দাতা শাস্ত্রের বিচার। এই পঞ্চপিত্ত মধ্যে গণনা যে করি, পঞ্চনন্দনের কথা শুনো গো ঈশ্বরী। আপন ঔরস জাত যে হয় নন্দন, পোষ্যপুত্র ভৃত্য শিষ্য এই চারিজন। আর যে শরণাগত তারে পঞ্চ ধরি, পুত্রের নির্ণয় এই জানিবে ঈশ্বরী। যাহার উদরে জন্ম করে ধারণ, স্তন্য দিয়া কিংবা যেই করে পালন। জন্মকালে নারীচ্ছেদ যেই নারী করে, অন্য দান দেয় যেই পোষণের তরে। ইহা ভিন্ন গুরুপত্নী পুত্রের রমণী, পিসি মাসি শাশুড়ি অন্যের গৃহিণী। জননী বলিয়া গণ্য এই সব হয়,
শাস্ত্রের বিচার ইহা জানিবে নিশ্চয়, যেহেতু তোমার আমি লয়েছি শরণ, তাই আমি হইলাম তোমার নন্দন। সুস্বাদু যে কিছু ফল আছে তব ঘরে, দধি দুগ্ধ ক্ষীর ছানা মাখনাদি করে। ঘৃত অন্ন পরমান্ন আনতরা করি, মিষ্টি দ্রব্য যাহা কিছু দাও গো ঈশ্বরী। যাহাতে উদর পূর্ণ হয় গো আমার, তাহার উপায় করো কি বলিব আর। জগৎ জননী তুমি বিদিত ভুবনে, জগৎ ঈশ্বর শিব জানে সর্বজনে। সর্বফলদাত্রী তুমি বিদিত ভুবন, অসাধ্য তোমার কিছু না করি দর্শন। আহার করিব সুখে পুরিব উদর, ভোজন করিয়া যেন হই লম্বোদর। চতুর্বর্গ ফলদাত্রী তুমি ভগবতী, তব হৃদে বিরাজিত শ্রীহরি ভকতি। জগতের মাতা হয়ে বিপ্রের কারণ, কেন এত শোকাতর না বুঝি কারণ। কর্মফলে সুখ দুঃখ ভুঞ্জে জীব চয়, কর্ম বিনা নাহি ফল জানিবে নিশ্চয়। আর এক কথা কহি শুনো ভগবতী, যেজন হরির প্রতি করে ভকতি। জগতে তাহার নাহি ঘটে কর্মফল, হরিপদে লীন সেই হইবে কেবল। কৃষ্ণে সহচর হয়ে রহে ফুল্ল মনে, শাস্ত্রের প্রমাণ এই কহি তব স্থানে। ইন্দ্রিয় দমন করি যেই সাধুজন, হরিপদ দিবানিশি করে পূজন। হরি নাম জপ করে পুলক অন্তরে, মৃত্যুঞ্জয়ী সেই জন কহিনু তোমারে। জন্ম জন্ম জাতিময় হয় যেই জন, পরমী বৈষ্ণব সেই বিদিত ভুবন। তারপর সে সর্বতীর্থ সুপবিত্র হয়, বেদের বচন এই নাহিক সংশয়। গুরু দত্ত কৃষ্ণ মন্ত্র যে করে গহন, বৈষ্ণব বলিয়া তারে করিবে গণন। জনেক বৈষ্ণব যদি জনমে বংশেতে, সেই বংশ সুপবিত্র হইবে জগতে। হরিভক্ত সনে যদি করে বসবাস, অবশ্য পাতক তার হইবে বিনাশ। কহিলাম তত্ত্ব কথা তোমার সদনে, সর্বফল দাত্রী তুমি বিদিত ভুবনে। লোকশিক্ষা দিতে তুমি জগৎ ঈশ্বরী, হরিব্রত করি তুমি পূজিলে মুররী। হরির নিকটে বর লোভেছে নিশ্চয়, জন্মিবে তোমার এক অপূর্ব তনয়। গণেশ রূপেতে কৃষ্ণ হইবে নন্দন, যুগে যুগে কৃষ্ণে পাবে তনয় রতন। এত কহি তিরোহিত হন বিশ্বপতি, বিস্ময়ে স্তম্ভিত হয়ে রহে ভগবতী। বিস্মিত হইয়া ভাবে দেব পঞ্চানন, কোথা গেল দ্বিজবর হয় কোনজন। দেবী কহে হায় হায় খোদিত হইয়ে, এসেছিল বিপ্রবর আমার আলয়ে। কোথা গেল কেন নাহি করিল ভজন, কোথা গেল বিপ্রবরে পাব দর্শন। কোথা দিযাও কৃপা করো আমার উপর, অতিথি হইবে বুঝি জগৎ ঈশ্বর। অভুক্ত অতিথি যদি ফিরিবে কখন, তবে গৃহী মহা পাপে হয় নিমগ্ন। তার পিণ্ড পিতৃকুল কভিও নাহি লয়, অন্তিমে নরকে সেই যাইবে নিশ্চয়। এই রূপে দুঃখ করে কৈলাস ঈশ্বরী, অকস্মাৎ দৈববাণী হয় শূন্য পরি।
কেন সতী দুঃখ করো বিষাদিত মনে, গৃহ মধ্যে গিয়া দেখো তনয়ে রতনে, বিঘ্ন বিনাশন পুত্র হয়েছে আগারে, সর্বাগ্যে তার পূজা হইবে সংসারে। রূপের আধার পুত্র কর দর্শন, কৃষ্ণের অংশতে তার হইল সৃজন। অতিথি রূপেতে বিপ্র হেরিল যাহারে, বিপ্র নহে হরি তিনি জানিবে অন্তরে। দৈববাণী শুনি দেবী আনন্দে মগন, গৃহ মধ্যে গিয়া পুত্র করে দর্শন। শয্যাতে শুইয়াছে রূপের আধার, রূপেরি দেবী হৃদে লাগে চমৎকার। সূর্যের সমান প্রভা পুত্রের শরীরে, বিশাল লোলার দেশ জনমন হরে। পক্কবিম্ব সম কিংবা শোভে অষ্টাধর, যুগল নয়ন যেন কমল সুন্দর। শিশুর রোদন শুনি জগৎ ঈশ্বরী, অবিরল ধারে ফেলে স্নেহ অশ্রুবারি। পার্বতী মহেশে ডাকি কহেন তখন, তোরা করি গৃহে সো হে পঞ্চানন। রক্ত বস্ত্রে যেই পুত্রে করিলে গঠন, দয়াময় হরি তাতে দিলেন জীবন। ব্রত তপ শৌচাদি যোগের সাধন, তীর্থ সাধ্যে যত পুণ্য হইবে অর্জন। ততোধিক পুত্র মুখ দর্শনে হয়, শাস্ত্রের বচন ইহা প্রভু মিথ্যা নয়। পুত্রহীন গৃহ প্রভু আধার সমান, হেন পুত্র দেখো আসি ওহে মতিমান। পার্বতীর হেন বাক্য করিয়া শ্রবণ, দ্রুত গতি গৃহ মাঝে যান পঞ্চানন। হেরিলেন পুত্র মুখ অতীব সুন্দর, কাঞ্চন বরণ যেন তেজেতে ভাস্কর। মহেশ্বরী মহেশ্বরে কহেন তখন, আমার বচন দেব করহে শ্রবণ। হারাধন পেলে হয় আনন্দ যেমন, দরিদ্রের মন যথা যদি লভে ধন। গভীর সলিলে পড়ি যদি ভেলা পায়, বিপন্ন লোকের মন যেরূপ তাহায়। গভীর নিশীত কালে পথিক যেমন, পদ ভুলি ভ্রমে পথে গহন কানন। তাহার মাঝারে যদি পাইবে আশ্রয়, যেরূপ আনন্দ হৃদে সে জনার হয়। সেরূপ পুত্রের মুখ করি নিরীক্ষণ, আমার অন্তর হইল পুলকে মগন। মহেশ্বর কহে পিয়ে তব পুণ্য ফলে, লভিনু এমন পুত্র আপনার কোলে। তোরা করি স্তন্য দুগ্ধ করহে অর্পণ, কোলে লইয়া সতী তবে আনন্দে মগন। স্তনদুগ্ধ দেন তার বদন বিবরে, চুম্বন করেন কত অতি স্নেহ ভরে। গণেশের জন্ম কথা যেই জন শুনে, বিঘ্ন কভু নাহি আসে তাহার ভবনে। পুত্র লাভ করি শিব আর হৈমবতী, মহোৎসব করে কত কৈলাস বসতি। অসংখ্য সংখ্য দুঃখী করে আগমন, ভোজন করায় সবে দেব পঞ্চানন। অসংখ্য অসংখ্য ধন দিলেন সবারে, সকলে উৎসব করে আনন্দ অন্তরে। দামামা জগড় বাজে নিত্য গীত হয়, দেবগণ আসিলেন হরের আলয়। আনন্দে গণেশের কোলে করি পঞ্চানন, হর্ষ চিত্তে শোভাকারে করাম দর্শন। গণেশের রূপেরি যত দেবগণ, যক্ষ গন্ধর্বদি সবে বিশ্বমে মগন। একান্ত অন্তরে সবে আশীর্বাদ করে, মহামহোৎসব উঠে কৈলাস নগরে।
বিষ্ণু কহে শুনো শুনো হে পঞ্চানন, তব তুল্য জ্ঞানী হবে তোমার নন্দন। দীর্ঘজীবী হবে পুত্র বচনে আমার, পরম পুরুষ এই গুণের আধার। পদ্মজনী মিষ্ট ভাষে কহেন তখন, পুত্রের যশেতে পূর্ণ হবে ত্রিভুবন। হরি ভক্ত হবে পুত্র বচনে আমার, সবার আগেতে পূজা হইবে ইহার। আমার সমান হবে ধর্মপরায়ণ, মহাবল হবে পুত্র কহিনু বচন। অনন্তর আশীর্বাদ করে পঞ্চানন, সর্ববিদ্যা পারদর্শী হইবে নন্দন। হরিভক্ত হবে পুত্র নাহিক সংশয়, শান্ত দাত্ত ধীর হবে অতি সদাশয়। লক্ষ্মী কহে এই পুত্র কৃষ্ণ তুল্য হবে, ধার্মিকের শ্রেষ্ঠ পুত্র হবে এইভাবে। ইহার গৃহেতে আমি রব অধিষ্ঠান, শিবের তনয় হবে সবার প্রধান। আশীর্বাদ করে পরে মেনকা সুন্দরী, অতি ধীর হবে পুত্র হে ত্রিপুরারি। জগতের সব লোক করিবে পূজন, আমার বচন মিথ্যা নহে কদাচন। মদন আশিস করে আনন্দিত মনে, বিঘ্ন নাশী হবে পুত্র অতীন ভুবনে। ধৈর্যশীল হবে পুত্র আমার সমান, সিদ্ধিদাতা বুদ্ধিদাতা সবার প্রধান। পার্বতী আশিস করে তনয়ে তখন, শিব তুল্য যোগী হবে আমার নন্দন। শিবের সমান পুত্র করিবে আহার, বিঘ্ন নাশী লম্বোদর হইবে কুমার। এই রূপে আশীর্বাদ করে দেবগণ, অতঃপর আশিস করিল মুক্তিগণ। আশীর্বাদ করি সবে পুলক অন্তরে, মন সুখে যায় তবে আপন আগারে। গণেশের জন্ম কথা করিলে শ্রবণ, কোনো বিঘ্ন নাহি আসে তাহার সদন। যেই জন দুঃখী হয় ভব সংসারে, সেই জন যদি শুনে একান্ত অন্তরে। অতুল সৌভাগ্য হয় জানিবে তাহার, শাস্ত্রের বিচার এই কহিলাম সার। অপুত্রক যদি ইহা করে শ্রবণ, অচিরে যে জন পায় সুন্দর নন্দন। ইহার অচিরে সে জন পায় সুন্দর নন্দন। ইহার প্রসাদে নিধনের ধন হয়, রোগ রাশি দূরে যায় শ্রবণে নিশ্চয়। বন্ধা পুত্রবতী হয় নাহিক সংশয়, সিদ্ধিপদ গণদেব জানিবে নিশ্চয়। যাত্রাকালে যেবালয় গণেশের নাম, অবশ্যই সিদ্ধ হয় তাহার সর্বকাম। গণেশের প্রতি যেবা সদা ভক্তি করে, সার্থক জীবন তার এ ভব সংসারে। হে ঋষি সমস্তগণ করুন শ্রবণ, অতঃপর কহিব শনির বিবরণ। ক্ষীরোদ বিনাশী হরি কনক আসনে, বসিয়া আছেন সুখে দেবগণ শনে। বিধি সূর্য মহাদেব প্রভু হুতাসন, সভাতে আছেন বসি যত ঋষিগণ। বসিয়াছে ধর্মচন্দ্র দৈত্য গুরুবর, যক্ষ রক্ষকত বসে গন্ধর্ব কিন্নর। মধুর বাজনা বাজে নর্তকী নাচিছে, মনোহর সুরে সব গন্ধর্ব গাহিছে। গীত বাদ্যে পুলকিত দেব মুনিগণ, হেন কালে শনি তথা করে আগমন। যোগীর প্রধান শনি মহাতেজিয়ান, কৃষ্ণ ভক্ত সদা সাধু কৃষ্ণগত প্রাণ। প্রণমিয়া হরিপদে সূর্যের নন্দন, ধর্ম আদি দেবগণে করেন বন্দন। শনিরে সম্মতি শিব কহেন তখন, কেন না হেরিলে তুমি আমার নন্দন। দেবগণ পুত্রে হেরি আশীর্বাদ করে, তুমিও আশিস করো আমার কুমারে।
সূর্যসুত শনি তবে কহে মহেশ্বর, তব পুত্র হরিবারে যাইব সত্তরে। এত কহি প্রণমিয়া হরের চরণে, অবিলম্বে চলিলেন তাহার ভবনে। হরের ভবন দ্বারে হরে কিঙ্কর, দাড়ি রূপে শূল হস্তে মহাভয়ঙ্কর। সেই দাড়ি বাঁধা দিল শনিকে তখন, শনি কহে শিব আজ্ঞা করহে পালন। দাড়ি কহে মাতৃ আজ্ঞা আনিবারে যাই, ততক্ষণ দাঁড়াইয়া রবে এই ঠাই। অতঃপর দাড়ি মাতৃ আদেশ পাইয়া, শনির কারণে দ্বার দিল যে ছাড়িয়া। রতন আসনে দেবী পুত্র কলে করে, নত শিরে শনি যান দেবীর গোচরে। করপুটে দেবী পদে করেন বন্দন, আনত মস্তকে শনি জাল তখন। শনিকে রূপে দেখি কহেন পার্বতী, ওহে শুনি কেন তব হয় ওই মতি। আমার পুত্রকে কেন না করো দর্শন, অধোমুখে ক্ষুণ্ণ মনে রহ কি কারণ। শনি কহে ভগবতী কি বলিব আর, কর্মফল ভুঞ্জে জীব সংসার মাঝার। যাহার যেমন কর্ম সেই মতো ফল, শুভাশুভ ভালো মন্দ সফল কুফল। কর্মফলে কেহ পাপী কেহ পুণ্যবান, কর্মফলে কেহ করে গোলকে প্রস্থান। কেহ বা নরকে পড়ে নিজ কর্মফলে, কারো কর্মফলে হয় মরণ অকালে। আমি দুর্গতি লোভী কর্মফল বসে, সত্য করে কহি আমি তোমার সকাশে। যে কারণে তব পুত্রে না করি দর্শন, তাহা আমি তোমা পাশে করিব বর্ণন। একদিন দৈব যোগে আমার রমণী, ঋতু রক্ষা করিবারে কহ দুষ্ট বাণী। সেই কালে ছিনু আমি শিহরি অন্তর, তাহার বচনে তাই না দিনু উত্তর। তব মম প্রতিরোষ করিয়া রমণী, দলিল দারুণ এক অভিশাপ বাণী। অহংকার করি মোরে না করো দর্শন, ইহার উচিত ফল পাবে দুরাত্মন। যার দিকে তুমি শনি ফিরাইবে নয়ন, তার মুণ্ড সেই ক্ষণে হইবে পতন। ধ্যান ভঙ্গে হইনি আমি বিষাদিত মন, তত অবধি আমি রহি আনত বদন। কভু কারো দিকে নাহি করি দৃষ্টিপাত, যাহারে দেখিব তার হবে মুণ্ডুপাত। জীবগণ নষ্ট হয় আমার দর্শনে, বহু পাপ করিতেছি কহি তব স্থানে। শনির বচন শুনি ভাবিয়া অন্তরে, শিহরি সরিয়া উমা কহেন তাহারে। সংসারের সার হম হরি দয়াময়, তার ইচ্ছা বসে হয় কর্ম সমুদয়। আমার অনিষ্ট করে হেন সাধ্যকার, মম বাক্য ভয় ত্যাজ ওহে গুণাধার। সতীর বচনে শনি সূর্যের নন্দন, মনে মনে বহু চিন্তা করেন তখন। কেমনে হেরিব আমি শিবের নন্দনে, নিরীক্ষণে মুণ্ডুপাত হইবে এই ক্ষণে। দারুণ বিপদ তাহে কি করি উপায়, না হেরিলে সাপ দেবী দিবেন আমায়। মঙ্গল নাহিক দেখি কোনো দিকে মোর, ভাবিয়া ব্যাকুল চিত্ত সংকট যে ঘোর। ইহা চিন্তি ধর্ম সাক্ষী করি শনিশ্চর, কটাক্ষেতে চাহে গণপতির উপর। অমিনি শিশুর মুণ্ড হইল পতন, অধোমুখ হইয়া রহে সূর্যের নন্দন। গণেশের দেহ হতে রক্ত বহি যায়, পতিত মস্তক শীঘ্র গোলকেতে যায়। হরি তেজ নিশি গেল হরি কলবরে, এদিকে পার্বতী শোকে কাঁদিল অঝরে।
হায় হায় কোথাবশ্য তনয় রতন, দিয়া নিধি কেন বিধি করিল হরণ। কি দোষে আমার হেন কপালে ঘটিল, কেন মোর তনয়ের মস্তক খসিল। এই রূপে হৈমবতী করেন ক্রন্দন, সহসা ভূমিতে পড়ে হইয়া অচেতন। মহেশ্বর মূর্ছাগত হইয়া নন্দন, কৈলাসে কান্নার রোল উঠিল তখন। দেবগণ আসিলেন ভাবিয়া কুল, বলে হায় কি দায় বিধি প্রতিকূল। হেন কালে শ্রীহরি গরুর আরোহণে, উপস্থিত হইলেন হরের ভবনে। তারে দেখি দেবগণ হৃদে স্বস্তি পায়, নারায়ণ দেখে সবে মূর্ছিত ধুলায়। কিরূপে বালক পুণ্য পাইবে জীবন, সকল জানেন অন্তর্যামী নারায়ণ। দেবগণে কয়ে হেটা অবস্থান করো, এই বালকের আমি বাঁচাইব সত্তর। পুষ্পভদ্রা নামে স্থান রয়েছে উত্তরে, খগে চড়ি চক্রধারী গেলেন সত্তরে। দেখিলেন এক হস্তি হস্তিনী সহিত, উত্তর শিহরে সুখে রয়েছে নিদ্রিত। আনন্দ অন্তরে তার চক্রের দ্বারায়, শিহরি হস্তির শির কাটেন তোরায়। হস্তির নিধনে কাঁদে হস্তিনী তখন, আমার জীবনে হায় কি অঘটন। হরিপতি কেঁদে কেঁদে কহে সেই ক্ষণে, হে মাধব স্বামী বিনা বাঁচিব কেমনে। পরমেশ জগদীশ করুণা নিদান, কৃপা করি পতির করুণ প্রাণ দান। লক্ষ্মীকান্ত রমাপতি বিশ্ববিমোহন, হেলায় করহে সৃষ্টি ক্ষণে বিনাশন। হস্তিনীর এই রূপ কন্দন শুনিয়া, শিহরির হৃদয়েতে উপজিল দয়া। কাটা মুন্ডু হতে এক মস্তক সিজিয়া, সেই ক্ষণে হস্তিস্কন্ধে দিলেন জুড়িয়া। নিজ পদ তাহাতে করিতে পরশন, অকস্মাৎ হস্তিবর পাইল জীবন। হস্তি ও হস্তিনী তবে আনন্দে মগন, শিহরির স্তব শ্রুতি করিল তখন। অতঃপরে হস্তিবরে আশীর্বাদ করি, হরের ভবনে তোরা চলিলেন হরি। হরি হস্তে গজমুণ্ডু করি দর্শন, অতীব বিস্মিত হইল যত দেবগণ। গণেশের ছিন্ন স্কন্ধে হরি হর্ষ ভরে, গজমুণ্ডু সংযোজন করেন সপ্তরে। অনন্তর ব্রহ্মা বিষ্ণু আর পঞ্চানন, নিম্ন উক্ত মন্ত্র করিলেন উচ্চারণ। যে তেজ হইতে মোরা হয়েছি উদ্ভূত, সে তেজ গণেশ দেহে হোক আবির্ভূত। এই রূপে বেদ মন্ত্র করিয়া উচ্চারণ, গজানন মধ্যে তেজ করেন সঞ্চার। পরে কমণ্ডল জল করিল সিঞ্চন, গাত্রোত্থান করিলেন উমার নন্দন। পুনরায় পুত্রে পেয়ে দেবী হৈমবতী, সেই কালে হইলেন আনন্দিতাবতী। তখন বিবিধ বস্ত্র অলঙ্কার দানে, গণেশের পূজা দেবী করেন বিধানে। অনন্তর কর দ্বারা স্পর্শ করি তারে, দেবী ভগবতী কহিলেন হর্ষ ভরে। হে পুত্র, এখানে তুমি হইলে দুঃখিত, হোক তাহা তবু তুমি ধন্য কৃত্য। এখন হইতে তুমি সকল জনার, অবশ্যই পাইবে পূজা বচন আমার। সিঁদুরে রেখা দেখি তোমার বদনে, তাই তোমা তাহাতে পূজিবে সর্বজনে। গন্ধ পুষ্প নৈবেদ্যতে করিয়া পূজন, ভক্তি ভরে প্রদক্ষিণ করিবে যে জন। কিংবা শুধু নমস্কার করিয়া তোমায়, ভক্তি ভরে উপাসনা করিবে সদায়।
তাহার অভীষ্ট সিদ্ধ হবে সমুদয়, তাতে কোনো রূপ নাহি রয়েছে সংশয়। অনন্তর গাত্রোত্থান করি গজানন, প্রথমে মাতার পদ করেন বন্দন। ক্রমে মহেশ্বর ব্রহ্মা বিষ্ণু ঋষিগণে, গণেশ ভক্তিতে নমে সবার চরণে। অনন্তর ব্রহ্মা বিষ্ণু আর পঞ্চানন, একসাথে তিনজন কহেন তখন, এ জগতে আমরা যেমন পূজনীয়, তেমনি গণেশ পূজ্য হইবে নিশ্চয়। অজ্ঞে গণেশের পূজা করি সমাপন, পশ্চাৎ সকল দেবে করিবে পূজন। অনন্তর ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর, গণেশকে করিলেন দেব গণেশ্বর। অতএব হিষ্ট চিত্তে দেব পশুপতি, বহু বর দানিলেন গণেশের প্রতি। কার্তিকের কৃষ্ণপক্ষে চতুর্থী তিথিতে, প্রথম প্রহরে এলে আমার গৃহেতে। একারণে সর্বলোকে ভক্তিযুক্ত মনে, তোমার চতুর্থী ব্রত করিবে বিধানে। আমার আদেশে এই চতুর্থী হইতে, 1 বর্ষ এই ব্রত করিবে ভক্তিতে। যাহারা সংসারে সুখ বাসনা করিবে, তাহারা তোমার এই তিথিতে পূজিবে। ধাতু বা মৃত্তিকা মূর্তি করিয়া নির্মাণ, গণেশে করিবে পূজা হয়ে ভক্তিমান। গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য তাম্বুল, গণেশেরে পূজিবে জানিয়া এ সকল। অনন্তর স্তব পাঠ করিয়া তাহার, শুদ্ধ চিত্তে ভক্তিতে করিবে নমস্কার। 1 বর্ষ এই ব্রত করিয়া পালন, শেষ দিনে করিবে তাহার উদযাপন। ঘটেতে তাহার মূর্তি করিয়া রচনা, ভক্তি ভরে করিবে গণেশ আরাধনা। বাতি প্রজ্বলিত করি আমার আজ্ঞায়, হোম করো যথাবিধি পদ্মের দ্বারায়। নারীদয় ও বালকদয়ে পূজিয়া, ভোজন করাবে তাহাদের হিষ্ট হইয়া। সেই রাত্রি জাগ্রত থাকিয়া পরপাতে, গণেশকে পুনশ্চ পূজিবে শুদ্ধ চিতে। পুনরায় গমনার্থ দিবে বিসর্জন, পুষ্পাঞ্জলি দিবে ব্রত করিতে পূরণ। ব্রাহ্মণের আশীর্বাদ করিবে গ্রহণ, ও হোম তিলক পরে করিবে ধারণ। ভক্তি ভরে নমস্কার করি গজাননে, অভীষ্ট প্রার্থনা করিবেন মনে মনে। নানা উপচারে শ্বেত চন্দনে সিঁদুরে, নিত্য যেবা গণেশেরে পূজে ভক্তি ভরে। সকল অভীষ্ট তার হইবে পূরণ, কোন রূপ বিঘ্ন তার না থাকে কখন। বিপ্রাদি চতুর্বর্ণ পূজিবে গণেশে, অবশ্যই সিদ্ধি লাভ পাইবে বিশেষে। নানা সিদ্ধি কামনা করিয়া রাজগণ, ভক্তি চিত্তে এই ব্রত করিবে পালন। অনন্তর দেবগণ হইয়া সম্মত, তারে গান পত্তে করিলেন নিয়োজিত। সেই কালে নানা বাদ্য হইল বাদন, শূন্য হতে পুষ্পরাশি হইল বর্ষণ। ব্যাস বিরচিত এই গণেশ চরিত্র, শ্রবণতে বিঘ্ন নাশ হইবে নিশ্চিত। নমস্কার।